আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। না, সাধারণত এই জিনিসটা হলো কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই জিনিসটা হলো কি যে যেরকম আপনি কাছে আছেন, আপনি দেখতেছেন, বাট অনেক কাস্টমার আছে যে গাড়ি দিয়ে থুয়ে চলে গেছে, বাট দেখেও নাই। কালকে যেরকম কালকে একটা 16 মডেলের ব্র্যান্ড নিউ ব্রেকিং সিস্টেম ইনস্টল করে দিচ্ছি, বাট ওনাকে বলছি যে এটা কিন্তু কোনো কিছুই নাই, বাট প্রবলেমও হচ্ছে এটা অতিরিক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু বসের সাথে কথা বললাম। তো যাই হোক, ভেহিকেল অটো কেয়ার পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। ভেহিকেল অটো কেয়ার স্পেশালিস্ট ইন হাইব্রিড অ্যান্ড ইউরো কার। আলহামদুলিল্লাহ। আজকে যেটা আমরা দেখাচ্ছি 2015 মডেলের স্কোয়ার। আমরা জানি যে ZWR80 হলো এটা চেসিস, নোহা স্কোয়ার এবং বক্সি এক চেসিসের উপরে আসে সাধারণত। তো যেহেতু এটা একটা হাইব্রিড গাড়ি, এটা চেসিস করছে ZWR80। তো এই গাড়িটার মূলত বেশ কিছুদিন যাবৎ ব্রেকিং সিস্টেমের ইস্যু এবং ব্রেকিং সিস্টেম প্রবলেম, বসেরা এটা নিয়ে অ্যানালাইজ করছে, দেখছে, বাট আমার থেকেও প্রোডাক্টের প্রাইস কমে পাইছে। দেন তারপরও কোনো একটা দুর্বলতা আছে যে আমার কাছ থেকে প্রোডাক্ট ইনস্টল করতেছে। তো যাই হোক, এই হলো এটার বিষয় যে আমরা এই গাড়িটা আজকে ব্রেকিং সিস্টেম নিয়ে কাজ করব এবং ব্রেকিং সিস্টেম রিপ্লেসের বিষয়ে আজকে আলোচনা করবো। আচ্ছা, এই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেম আমরা দেখতেছি এটা একটা কমন প্রবলেম হয়ে গেছে, যে বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোর ব্রেকিং সিস্টেম। এর পাশে একটা টয়োটা প্রিয়াস আছে, যদিও এটা ওনাদের না, ওটা আমি কেন দেখালাম, ওটা কিন্তু একটা হাইব্রিড গাড়ি। হাইব্রিডের জগতের ভিতরে বেস্ট অফ দ্য বেস্ট গাড়ি করছে টয়োটা প্রিয়াস, মানে এত ফার্স্ট ক্লাস গাড়ি করছে যেটা কল্পনারও বাহিরে। বাট ওই গাড়িটা দেখা যায় অনেকের, কারণ এটা বড় ফ্যামিলির জন্য, কিংবা ধরেন আপনি কোথাও সাধারণত নর্মাল ফ্যামিলি আছে কিন্তু কোথাও বের হবেন, একটু বড় গাড়ির প্রয়োজন হয়, নাহলে দুইটা গাড়ি আমার নেওয়া লাগতেছে। একটা গাড়ি হলে হয়ে যাচ্ছে, বাট ওইটা হলে আমার দুইটা লাগতেছে। এই জন্য এই গাড়িগুলোর প্রতি মানুষের একটু উদারতা বেশি এবং এই গাড়িগুলোর প্রতি মানুষের একটু আকর্ষণও বেশি। এই আকর্ষণ বেশির ভিতরে যে একটা বিষ আছে এই গাড়ির ভিতরে, সেটা হলো হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক সিস্টেম। এই হলো এই গাড়িগুলোর একটা বিষ। আচ্ছা, যাই হোক, এই বিষের বিষয়টা আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব। সেটা কিভাবে করব, সিস্টেমটা তো রিপ্লেস করব, বাট আপনাদেরকে একটা নজর আমি দেখিয়ে নেই যে অ্যাকচুয়ালি এটার কিসের উপর আমরা কাজ করতেছি এবং এটার সমাধান কি দাঁড়াবে এবং কি আসবে আমাদের কাছে। সবচেয়েতে ইম্পর্টেন্ট যে ইস্যু, ব্রেকিং সিস্টেমের ইস্যু, এটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটার অন্যতম কারণ হলো ব্রেকিং সিস্টেমের প্রবলেম হইলে ফুল রিস্ক থাকে। হাইব্রিড ব্যাটারি খারাপ, বাট আপনি গাড়ি চালাইতে পারতেছেন, চলতেছে, গাড়ি কোথাও আটকাচ্ছে না, কিন্তু আপনার যখন ব্রেকিং সিস্টেম খারাপ হবে, সাধারণত এই গাড়িটা যখন ফার্স্ট ব্রেকের প্রবলেম করে, দেখা যায় সাধারণত আমরা জানি যে এগুলো সিগন্যাল আসে যায় আবার আসে, এই ধরনের ইস্যুগুলো হয়, কিংবা একবারেই চলে যায়, এই ধরনের ঘটনাগুলো ঘটে সাধারণত। তো যে জিনিসটা হলো যে ব্রেকের সিগন্যাল আসলে অবশ্যই এটা সম্পর্কে আপনি একটু অ্যানালাইজ করা, এটার সম্পর্কে একটু ডিটেইলিং করা, এটা আপনার কর্তব্য। কারণ পরে করেন সেটা বিষয় না। যেরকম এই গাড়িটার ইস্যুটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি এটার একদম, আচ্ছা দরজাটা পরে লাগাই, ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা এবং ফাইন্ড আউট যে অ্যাকচুয়ালি এটার প্রবলেমটা কি। আচ্ছা বস, প্রবলেমটা কতদিন আগে হয়েছিল? গত সপ্তাহ থেকে এই প্রবলেমটা। আচ্ছা, এই গাড়িটার প্রবলেমটা গত সপ্তাহ থেকে। গাড়ি 69,035 কিলোমিটার, 69,035 কিলোমিটার। যদিও সাধারণত এগুলো টেম্পার হয় কিংবা এটা ভিন্ন বিষয়, ওইটার সাথে আমার কোনো সম্পর্ক না, বাট যেটা আছে আমি সেটা বললাম। এখন আমরা স্ক্যান করতেছি, স্ক্যান করে আমরা যেটা হলো আপনাদেরকে দেখাবো যে সাধারণত ব্রেকিং সিস্টেমের প্রবলেমগুলো কীরকম হয় এবং কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন গাড়িটা স্টার্ট করলাম। আপনারা দেখতেছেন যে ড্যাশবোর্ডে কিছু সিগন্যাল শো করতেছে, এটা তো স্পষ্ট আপনারা দেখতেছেন, প্লাস মনিটরে কিছু লেখাও আছে। আশা করি দুইটাই বুঝতেছেন। আমার এখানে স্ক্যান হচ্ছে, স্ক্যানারে 4টা ফল কোড আছে সিস্টেমে। এখন যে জিনিসটা হলো সাধারণত এই যে দেখেন একটা জিনিস,
ব্রেক ওভাররাইড সিস্টেম ফেলিয়ার, চেক ব্রেক সিস্টেম। এখানে দুটো সিগন্যাল উঠতেছে, একটা ওয়ার্নিং সাউন্ড হচ্ছে, আপনারা অবশ্যই শুনতেছেন। এখানে দেখেন সাধারণত যে জিনিসটা হয় মূলত একটা ব্রেক বুস্টার উইক এবং একটা ব্রেক বুস্টার খারাপের যেই মূল যেই ধারা সেটা হলো আপনার C1391 অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটরটা কাকে বলে এটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। যখন এই জিনিসটা হয়, এখানে আমরা উপরে তিনটা জিনিস দেখতেছি, ব্রেক বুস্টার, পাম্প মোটর অন টাইম, অ্যাবনর্মালি লং, কারণ ও অতিরিক্ত চলতেছে, এটাও আপনাকে মিন করতেছে যে ওর চলাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন আপনার কি করবে, আপনার এবিএস পাম্প মোটর যেটা আছে, হ্যাঁ, পাম্প মোটরটা তখন ছেড়ে দিবে, অ্যাকুমুলেটর প্রেশারটা লো। অ্যাকুমুলেটর লো প্রেশার হয় অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটরের জন্য। আপনারা দেখতেছেন অবশ্য, যদিও একদম ডিরেক্টলি আমি স্ক্যান করলাম, আর গাড়ির ওনাররা তো এখানে দাঁড়ানো আছে, ওনারা স্ক্যান করছে, ওইটাও আমাকে দেখাইছে। তো ওভারঅল এই সিস্টেমগুলো আমরা দেখছি। আচ্ছা, কিভাবে বুঝবেন, যেহেতু গাড়ির ওনার আছেন এখানে, ওনারও বুঝতে সহজ হবে যে আমার ব্রেক বুস্টারটা কিংবা ব্রেক সিস্টেমটা কোন মুহূর্তে আমার একটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, এটা বোঝার একদম নর্মাল একটা বিষয়। ধরেন আপনার এখানে কোনো ড্যাশবোর্ডে কোনো সিগন্যাল নাই, কোনো সিমটম নাই, কোনো সাউন্ড নাই, কিন্তু আপনি যদি খেয়াল করেন এখানে এই যে একটা এবিএস মডিউল, বাট এই যে একটা সাউন্ড আপনারা পাচ্ছেন, এই যে এবিএস মডিউলটা 10 নম্বর টিডিআইটা খুলেন, এই যে সাউন্ডটা করতেছে, দেখেন সাউন্ডটা কিন্তু ঘন ঘন করতেছে। বাট এটা করার কথা ছিল কীরকম, ধরেন আপনি ব্রেক যখন পাড়া দিবেন তখন সাউন্ড করবে, ব্রেক যখন ছেড়ে দিবেন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করবে, কারণ ওর তো তখন আপনার যেই অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটরের যে প্রেশারটা দিচ্ছে, অ্যাকুমুলেটর প্রেশারটা ও লিক হয়ে যাচ্ছে। কি হয়েছে, এটা খোলেন, এই যে এয়ার ক্লিনারটা আগে খোলেন, হ্যাঁ এটা পার্টটাও না। তো আমরা এই জিনিসটা আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই। তো এইটা ঘন ঘন করতেছে, অনেকে মনে করে কি যে এটা চেঞ্জ করলে বোধহয় আমার প্রবলেম সলভ হয়ে যাবে, কিংবা এটা চেঞ্জ করলে বোধহয় আমার প্রবলেমটা সমাধান হয়ে যাবে, কারণ এটা ঘন ঘন করতেছে। ওর কিন্তু ঘোরার মতো কোনো শক্তি নাই, কারণ ওকে পারমিট দিচ্ছে ব্রেক বুস্টার, ভিতরে যে ব্রেক বুস্টারটা থাকে সে ওকে পারমিট দিচ্ছে, ওই পারমিটের উপরেও রান করতেছে। আপনি খেয়াল করেন মোটর চলতেছে কিন্তু বাট ভিতরে কিন্তু আপনার সাউন্ডটা কিন্তু করতেছেই, কন্টিনিউয়াসলি সাউন্ডটা করতেছে, যেটা হলো মূলত আপনার আপনি খেয়াল করেন যে মোটর কিন্তু চলতেছে, ইভেন ব্রেকও সফট, কিন্তু মাঝখানে হার্ড হয়ে গেছিল। ব্রেক দেখছেন, ব্রেক সফট, ব্রেক একদম নর্মাল, ব্রেক নর্মাল। তো এই হলো মূলত এইটার যেই মেজর যেই ইস্যু এবং মেজর যেই বিষয়, এই বিষয়। তো এই ছিল হলো মূলত এটার যেই পার্ট, সেই পার্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি এখানে। সিগন্যালও আপনারা দেখতেছেন আশা করি। খুলছেন? এটা তো নিচে একটা লক আছে, এদিকে আসেন, ভাঙবে না, এটা নিয়ে আপনি টেনশন, লক সিস্টেম তো। এখন আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এটা একদম আলাদা করে ফেললাম, আপনি একটু নিখুঁতভাবে খেয়াল করেন। এটা দেখা যায় প্রতি 10-15 সেকেন্ডের ভিতরে রান করতেছে, এই যে রান করলো, অফ হয়েছে। দশ সেকেন্ড ওর লাগতেছে না চলতে, ওর 5 থেকে 7 সেকেন্ডের ভিতরে ও রান করতেছে। বাট এটা এতটা পরিমাণে ঘন ঘন চলার কোনো কথা ছিল না। ওর কিন্তু কোনো কাজ নাই, আপনি খেয়াল করেন, ওকে কিন্তু সাপোর্ট দিয়ে থাকে হলো এই যে ব্রেক বুস্টার, মূলত এই বুস্টার ওকে সাপোর্ট দিয়ে থাকে, এখানে যে বুস্টারটা আছে ও ওকে সাপোর্ট দিয়ে থাকে, আর ওর নির্দেশনা অনুযায়ী ও চলে। ওইখানে লিক করতেছে, ও প্রেশারটাকে দাঁড় করিয়ে দিচ্ছে। আর যখন ও অ্যাবনর্মাল হয়ে যাবে, যখন ধরেন ও কাজ করতে পারবে না, নেন ডিব্বা লাগবে না, যখন দেখা যাবে যে ও আর কাজ করতে পারতেছে না, দেন তখন আপনার হলো ও ফেল করবে। ফেল করলে ব্রেক একদম শক্ত হয়ে যাবে। এই ঘটনা তো ঘটছে না বস, ব্রেক একদম হার্ড হয়ে গেছে আর ব্রেকই হচ্ছে না, হ্যাঁ এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তো সাধারণত এই গাড়িগুলোর এই ব্রেকিং সিস্টেমটা কেটে যায়, তো আপনি দুইটা চেঞ্জ করে নেওয়াটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। এটা জাস্ট আমার তরফ থেকে আমি একটা সাজেশন দিলাম আপনাদেরকে, কারণ দেখা যায় অনেকে বলে যে এটা চেঞ্জ করলে হয়ে যাবে,
আর কোনো সমস্যা নেই, দেখা যায় আবার 2 দিন পরে ওইটাও হয়, ওইটা হলে আবার এটাও চেঞ্জ করা লাগবেই, মাস্ট বি লাগবে। তো এটা আপনাদেরকে একটা ফার্স্ট সিমটমের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, ইনশাআল্লাহ তাআলা আশা করি বুঝাইতে পারলাম। তো আমরা এগুলো সব খুলি ইনশাআল্লাহ, তার পরবর্তী সেকেন্ড পার্ট আমরা ওপেনিংয়ের দেখাবো, আর ওপেনিং ফিটিংয়ের একটা পার্ট দিব, টেস্ট ড্রাইভের একটা পার্ট দিব, সময় বেশি নষ্ট করব না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।